সাতক্ষীরার তালা উপজেলার ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ জানুয়ারি বিকালে ইউনিয়নের ১, ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ সময় ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলম হোসেনকে সভাপতি, আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পর্যায়ক্রমে ২ নম্বর ওয়ার্ডে আব্দুল গফুরকে সভাপতি, মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, কামাল ও ৫ নম্বর ওয়ার্ডে আক্তারুল ইসলাম, বুলু, কামরুল ইসলাম, রবিউল ইসলামকে নির্বাচিত করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য ও ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বনিম্ন ৯০% ভোটারের উপস্থিতি থাকবে। অন্যান্য সময়ের মতো রাতের ভোট হবে না, তাই আমাদের যোগ্য কর্মীদের থেকে ওয়ার্ড কমিটি গঠন ও সদস্য সংগ্রহ করতে হবে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ নির্বাচনী এলাকার আহ্বায়ক শেখ তরিকুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালাকলরা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, তালাকলরা নির্বাচনী ও সাংগঠনিক সদস্য প্রভাষক মোশাররফ হোসেন, সার্চ কমিটির সদস্য ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সর্দার, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান মোড়ল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমাদের এই দলকে সুসংগত করতে হবে, বিশেষ করে আমাদের তালাকলরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আমাদের এমপি করতে হবে। তারই ধারণা, তারই নির্দেশে আমরা এই প্রথমেই তালাকলরা নগর ইউনিয়ন থেকে আমরা প্রথমে শুরু করেছি। নিশ্চয় এর ভিতরে যারা লাঠি করে আসবে তাদেরকে আপনার সাথে দিয়ে আসবেন, আপনাদের সাথে দিয়ে আসবেন, নিয়ে আসছি, আপনারা নিয়ে আসবেন। এইগুলো আপনাদের কাছে অনুরোধ করি, শোনেন, এইগুলো আপনাদের কাছে অনুরোধ করি, তাদেরকে প্রশ্রয় দেবেন। ওরা বেলাচ্ছে দিল, এরা কিন্তু আবার করবে, আবার শুধু ওরা এখনো মনে আছে এখানে এসছি কথার জন্য, কিন্তু ভারত থেকে মেসেজ এসে আবার মিশে যায়। এগুলো আপনার কথা। আচ্ছা, কিছু লোকের কথা যে বিকেল থেকে থাকে আস্তে আস্তে চলে যাবে, খেলা তো একদম হবে না। আর এই নির্বাচনটা হবে কিন্তু কঠিন, এই নির্বাচন সবাই করতে এবং ভোটের পরিমাণ হবে আগে ৫-৬% মতো, এবার পরিমাণ হবে ৯০%। আমাদের এলাকা কমপক্ষে চেয়ারম্যান কেন বলো, কিজন চেয়ারম্যান, মানুষের ভালোবাসা, বাড়ির চেয়ারম্যানের ছেলে, ওর চেয়ারম্যানের ভাইপো, আর সবাই জানে সমস্যা ওর পরিবারটাই মুসলিম পরিবার, মুসলিম পরিবার, সবাই হিন্দু মুসলমান হিন্দুরা বেশি মানুষরা সমর্থন দিয়ে ক্ষমতা আসন করেছে। আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের সকল মানুষ মনে করে আগামীতে যে সরকার গঠিত হবে সেটি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাদের মনোনীত প্রার্থী হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব নির্বাচিত হবেন। তাই আজকে আমাদেরকে সংগঠন শক্তিশালী করতে হবে।